খুব ভালো আছো আর সুস্থ আছো। আর বন্ধুরা আমিও ভালো আছি। আর আজকে নিয়ে এসেছি তোমাদের সামনে এই মাসের যা যা খুবই গুরুত্বপূর্ণ দিন আছে তার ডেট, তারিখ, সময়সূচি সমস্ত কিছু। বন্ধুরা যখনই কোনো বাংলা মাস পড়ে তো সেই মাসের পূর্ণিমা, অমাবস্যা এবং একাদশীর দিন, তারিখ, সময়, কটার থেকে লাগছে, কটায় ছাড়ছে, ইংরাজি এবং বাংলা ডেট সমস্ত কিছু নিয়ে আমার একটা ভিডিও থাকে সাধারণত মাসের শুরুতে। কিন্তু এটা হচ্ছে কার্তিক মাস। এই মাসে আছে প্রচুর প্রচুর অকেশন। যেমন ধরো কার্তিক মাসের যে পূর্ণিমা, সেটা দোসরা কার্তিক ছিল, কোজাগরী পূর্ণিমা, সেটা তো হয়ে গেছে। কিন্তু এটা ছাড়াও আরো অনেক অকেশন আছে। যেমন সামনেই আসছে হচ্ছে ধনতেরাস, দীপাবলি, কালী পূজা, ভাতৃ দ্বিতীয়া, আর জগদ্ধাত্রী পূজা, আরো অনেক কিছু আছে। আর তাছাড়া তো অমাবস্যা, একাদশী, পূর্ণিমা এই সমস্ত কিছু আছে। তো সমস্ত কিছু তোমাদের আজকে আমি একটি ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু বলে দেবো যেগুলো কার্তিক মাসে পড়েছে, ইংরাজি এবং বাংলা ডেট সহযোগে। তো তোমরা একদম খাতা আর পেন নিয়ে বসে পড়ো যাতে তোমাদের সুবিধা হয়। তো চলো শুরু করা যাক। বন্ধুরা শুরু করছি আমি ধনতেরাস দিয়ে, কারণ এই মাসে ধনতেরাস আছে এবং অনেকে আমাকে জিজ্ঞাসা করছিল যে দিদি ভাই ধনতেরাস কবে পড়েছে, তো সেটা আমি আগে বলে দিচ্ছি। ধনতেরাস পড়েছে 15ই কার্তিক 1428, ইংরাজির 2 নভেম্বর 2021, বারটা হচ্ছে মঙ্গলবার। ঠিক আছে, এবার আমি বলে দিচ্ছি যে সেই দিন কটার সময় পড়েছে ধনতেরাস। ঠিক আছে, দেখো 15ই কার্তিক বা 2রা নভেম্বর দিন, মঙ্গলবার দিন দ্বাদশী আছে হচ্ছে দিবা ঘন্টা 8টা 27 পর্যন্ত। ঠিক আছে, তাহলে দ্বাদশী যখন শেষ হবে 8টা 27 তারপরে ত্রয়োদশী পড়বে। তো ত্রয়োদশী পড়বে তাহলে 8টা 27 পরে, মানে আমি সকালবেলার কথা বলছি, 8টা 27 পরে ত্রয়োদশী পড়বে। তো তারপর থেকে ধনতেরাসের তিথিটা শুরু হচ্ছে। যদি তোমরা তিথিটা জানতে চাও সেই জন্য আমি এক্সাক্ট টাইমটা বলে দিলাম। ঠিক আছে, এরপর আমি তোমাদের বলে দিচ্ছি ধনতেরাসে আমরা সবাই করি কেনাকাটা, সবাই যে যার সাধ্যমতো জিনিসপত্র কেনাকাটা করে। তো শুভ সময় আছে একটা, সেই সময় তোমরা কেনাকাটা করতে পারো। তো এটাও অবশ্যই নোট ডাউন করে নাও। সময়টা হচ্ছে 6টা 18 থেকে সন্ধে 6টা 18 থেকে 8টা 11 পর্যন্ত। ঠিক আছে, ওই সময় কেনাকাটা করাও শুভ। এবং ধনতেরাসের যে পূজা হয়, তো ধনতেরাসের যে পূজা হয় সেদিন ধনের দেবী লক্ষ্মী মা আর হচ্ছে তোমার কুবের এবং ধন্বন্তরীর পূজা করা খুবই ভালো ধনতেরাসের দিন। ঠিক আছে, তো শুভ সময় হচ্ছে সন্ধে 6টা 18 থেকে রাত্রি 8টা 11 পর্যন্ত হচ্ছে শুভ সময়। কেনাকাটা করার জন্য এই সময়টা শুভ এবং পূজা অর্চনা করার জন্য এই সময়টা শুভ। তাহলে বোঝা গেল ধনতেরাসটা, যেটা সবাই তোমরা জানতে চেয়েছিলে। আর এরপর আমি বলে দিচ্ছি ভূত চতুর্দশী। তো ধনতেরাস হচ্ছে ত্রয়োদশী, তারপরের দিনই হচ্ছে ভূত চতুর্দশী। তো ভূত চতুর্দশী পড়েছে 16ই কার্তিক 3rd নভেম্বর, 16ই কার্তিক 1428 বাংলা, আর ইংরাজির 3rd নভেম্বর 2021 পড়েছে ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী, বারটা পড়েছে বুধবার। ঠিক আছে, আর এরপর আমি তোমাদের বলে দিচ্ছি কালী পূজা বা দীপাবলি কবে পড়েছে। তো কার্তিক মাসের যে অমাবস্যাটা সেটাই হচ্ছে কালী পূজা বা দীপাবলি। অমাবস্যা পড়েছে 17ই কার্তিক বৃহস্পতিবার, 16ই কার্তিক বুধবার, সেটা শেষ রাত্রি 5টা 22 থেকে শুরু হচ্ছে, আর থাকছে হচ্ছে 17ই কার্তিক রাত্রি 3টে 23 পর্যন্ত। অমাবস্যার নিশি পালনও করা হবে 17ই কার্তিক, দীপাবলি মানানো হবে 17ই কার্তিক, এবং অমাবস্যার ব্রত উপবাসও করা হবে 17ই কার্তিক মানে বৃহস্পতিবার। 17ই কার্তিক মানে হচ্ছে 4 নভেম্বর, সেটাও আমি তোমাদের বলে দিলাম, নয়তো আবার অনেকে জিজ্ঞাসা করবে। অ্যাকচুয়ালি আমি পরপর বলছিলাম, ধনতেরাস, তারপর ভূত চতুর্দশী, তারপরের দিন হচ্ছে কালী পুজো বা দীপাবলি। তো পরপর তিনটে আমি একসঙ্গে বলে দিলাম, ইংরাজি এবং বাংলা ডেট সব। অনেকে আমাকে জিজ্ঞাসা করবেন যে দিদি ভাই দীপাবলি বা দিওয়ালি কবে পড়েছে। তো বন্ধুরা দীপাবলি বা দিওয়ালি কালী পুজোর দিনই পড়েছে। তার মানে কালী পুজোর যে দিনটা আমি বললাম সেই দিনই তোমরা দীপাবলি অনুষ্ঠানটা পালন করবে। ঠিক আছে, বা হিন্দিতে যেটা বলা হয় দিওয়ালি, সেটাও ওই কালী পুজোর দিনই করা হবে। ডেটটা আমি আরো একবার তোমাদেরকে বলে দিচ্ছি। 17ই কার্তিক 1428, ইংরাজির 4 নভেম্বর 2021 বৃহস্পতিবার, ওই দিনকেই দীপাবলি পালন করা হবে। মধ্যরাত্রিতে শ্রী শ্রী শ্যামা পূজা, দেবীর দীপযাত্রা, দীপাবলি বা দেওয়ালি। অনেকে আমাকে বলেন যে দীপান্বিতা লক্ষ্মী পূজাটা কবে হবে। তো দীপান্বিতা লক্ষ্মী পূজাটাও এই কালী পুজোর দিনই হয়। দেখো এখানে পাঁজিতেও লেখা রয়েছে দীপান্বিতা পার্বণ শ্রাদ্ধ, দীপান্বিতা কৃত, অমাবস্যার ব্রত উপবাস ও অমাবস্যার নিশি পালন, শ্রী শ্রী লক্ষ্মী পূজা, অলক্ষ্মী পূজা এবং অলক্ষ্মী বিদায়।
তো এই সমস্ত কিছু যেগুলো আছে সেই সমস্ত কিছুই পড়েছে 17ই কার্তিক 1428, ইংরাজির 4 নভেম্বর 2021। ওই দিন দেব গৃহাদিতে দীপ দান করা হয়। শ্রী শ্রী মা তারা দেবীর আবির্ভাব। দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দির ও হালিশহরে রামপ্রসাদের ভিটায় শ্রী শ্রী কালী পূজা ও উৎসব। তারাপীঠে শ্রী শ্রী মা তারা মায়ের বিশেষ পূজা। তাহলে ওই দিন অনেক কিছু আছে। 17ই কার্তিক কালী পূজার দিন, সেদিন অনেক কিছু আছে। তোমরা যারা কালী পূজার দিন লক্ষ্মী পূজা করো তারাও কিন্তু ওই দিনই পালন করবে, মানে 17ই কার্তিক। যারা কালী পূজার দিন কালী মার জন্য উপোস করো, ব্রত করো, তারাও ওই দিনই করবে। যারা দিওয়ালিতে লক্ষ্মী গণেশ পূজা করো তারাও ওই দিনই করবে, ঠিক আছে? তো ওই দিনটা অনেকটা গুরুত্বপূর্ণ। বন্ধুরা, কালী পুজোর পরেই হচ্ছে ভাতৃদ্বিতীয়া। তো ভাতৃদ্বিতীয়ার ডেটটাও আমি বলে দিচ্ছি। ভাতৃদ্বিতীয়ার দিন সমস্ত দিদি এবং বোনেরা তাদের ভাই এবং দাদাদের জন্য উপোস করে থাকে। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তারপর ভাইকে মিষ্টি মুখ করায় এবং তারপরে উপোস ভাঙে। তো বন্ধুরা, ভাতৃদ্বিতীয়ার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। ভাতৃদ্বিতীয়া পড়েছে 19শে কার্তিক 1428, ইংরাজির 6 নভেম্বর 2021। বারটা পড়েছে শনিবার। তো ওই দিন হচ্ছে ভাতৃদ্বিতীয়া, তোমরা পালন করবে 19শে কার্তিক 1428, ইংরাজি 6 নভেম্বর 2021 শনি। কিছুদিন আগে গেল দুর্গা পূজা, কিন্তু সামনে আসছে জগদ্ধাত্রী পূজা, যেটা কার্তিক মাসেই পড়েছে। তো কার্তিক মাসে জগদ্ধাত্রী পূজা পড়েছে হচ্ছে 26শে কার্তিক 1428, ইংরাজির ডেটটা পড়ছে 13ই নভেম্বর 2021, আর বারটা পড়ছে শনিবার। ওই দিন হচ্ছে নবমী, জগদ্ধাত্রী পূজার নবমী, ঠিক আছে? তো 26শে কার্তিক 1428 আর ইংরাজি ডেটটা হচ্ছে 13ই নভেম্বর 2021। ওই দিন হচ্ছে জগদ্ধাত্রী পূজার নবমী। তো যারা জগদ্ধাত্রী পূজা করো তারা ওই দিন পূজা করতে পারো। বন্ধুরা, এই যে কার্তিক মাসের যে সংক্রান্তি হয় তাতেই হচ্ছে কার্তিক পূজা হয়। তাও আমি ডেটটা তোমাদের বলে দিচ্ছি, কিন্তু কার্তিক মাসের সংক্রান্তির দিনই কার্তিক পূজা হয়। তোমরা বন্ধুরা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছো অনেক পূজা বিধি দেখানোর জন্য। যদি আমি শুরু করি, মানে সে অনেক আছে। যেমন ধরো, দীপাবলিতে লক্ষ্মী পূজা, দীপাবলিতে ধন দেবতা কুবের, লক্ষ্মী এবং ধন্বন্তরীর পূজা, দীপাবলিতে লক্ষ্মী গণেশের পূজা, দীপাবলিতে মা কালীর পূজা, কালী পূজার দিন মা কালীর পূজা, জগদ্ধাত্রী পূজা এবং হচ্ছে তারপর কার্তিক পূজা বিধি। তো অনেক পূজা বিধি তোমরা আমাকে রিকোয়েস্ট করেছো। আমি সমস্ত ভিডিও বানানোর চেষ্টা করছি এবং সমস্ত ভিডিও আসবে, তাড়াতাড়ি আসবে, খুব শীঘ্রই আসবে, কাল থেকেই চলে আসবে। পুজো পাঠের ভিডিও বানাতে গেলে প্রচুর জোগাড় লাগে, ফুল লাগে, মালা লাগে। তো সমস্ত কিছু জোগাড় টোগাড় করে সমস্ত ভিডিও তোমাদের সামনে চলে আসবে, সমস্ত অকেশনের আগেই চলে আসবে। অনেকে বলেছে আচ্ছা দীপাবলির দিন যেরকম বলেছে, অনেকে বলেছে ধনতেরাসের দিন কিভাবে মা লক্ষ্মীর পুজো করা হবে সেটাও আমি বলে দেবো। এবং এই ভিডিওর শেষে আমি তোমাদের এটাও বলে দেবো যে ধনতেরাসের দিন কি কি কেনাকাটা করা ভালো এবং কি কি কেনাকাটা করা একদম ভালো নয়, সেগুলোর থেকে দূরে থাকা উচিত। নয়তো কিন্তু ধনতেরাসের মানে পুজো অর্চনার কোনো ফল তোমরা পাবে না। তো ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখো। আর আজকে না আমি আমার যে রাধা গোবিন্দ নিয়ে এসেছি বিগ্রহ, তাকে আজকে আমি প্রথমবার নিজের হাতে কাপড় পরিয়েছি। এই সমস্ত জিনিসপত্রগুলো শিখতে হয়। আমি একটা থান কাপড়, কাঁচা হলুদ রঙের সুন্দর একটা থান কাপড়, তাতে কোনো বর্ডার বা কিছুই ছিল না, আমি শুধুমাত্র প্র্যাকটিসের জন্যই করছিলাম। করে দেখে রাধারানীকে কাপড়টা প্রথমে পরিয়েছি, তারপর সেটা দিয়ে সুন্দরভাবে ওড়না টোনা বানিয়ে পরিয়েছি। আর আমার কাছে সেরকম খুব বেশি অলংকার নেই, তো আস্তে আস্তে সমস্ত কিছু অলংকার আমি আনবো। এখন আমি বেরোবো, গয়নাগাটি কেনার জন্যই বেরোবো। আর তারপর আজকে সকালবেলা সাহস করে আমি কৃষ্ণ ঠাকুরের ধুতিটাও পরিয়েছি। হ্যাঁ, তো আমার খুব ভালো লাগলো পরিয়ে, কারণ রেডিমেড জামা কাপড় তো কিনতে পাওয়া যায়, কিন্তু নিজের হাতে যখন পরানো হয় না একটা থান কাপড় দিয়ে নিজের, তখন সেটার মজা আলাদা লাগে। তো তাদের কেমন দেখতে লাগছে সেটাও আমি তোমাদের দেখাবো এবং তাদের আরতিটাও একটুখানি দেখাবো, অনেক কিছু থাকবে। যেটা বলছিলাম, কার্তিক পূজা কবে পড়েছে? কার্তিক পূজা পড়েছে হচ্ছে এই কার্তিক মাসের সংক্রান্তির দিন, সেদিন হচ্ছে কার্তিক পূজা। 30শে কার্তিক 1428, ইংরাজি 17ই নভেম্বর 2021, বারটা হচ্ছে বুধবার। ওই দিন হচ্ছে কার্তিক পূজা, ঠিক আছে? 30শে কার্তিক 1428, ইংরাজি ডেটটা হচ্ছে 17ই নভেম্বর 2021। ওই দিন তোমরা কার্তিক পূজা করতে পারো। আমাদের মামাবাড়ির সাইডে দেখতাম যে লোকের ঘরে কার্তিক ঠাকুর দিয়ে আসতো, তো তারপর তারা কার্তিক পূজা করতো, এইভাবে করতো। আর একবার যদি কার্তিক ঠাকুর ফেলে দেয় তো তারপরে মনে হয় 5 বছর কার্তিক পূজা করতে হয়, আমি যতটুকু জানি আর কি। তো
এইটাও আমার একটা স্মৃতি আর কি। তো বন্ধুরা আমি তোমাদের অনেকগুলো পুজো বলে দিলাম যেগুলো আছে কার্তিক মাসে। আর এবার আমি তোমাদের বলে দেবো হচ্ছে একাদশীগুলো। কার্তিক মাসে যা যা একাদশী পড়েছে, কার্তিক মাসে পড়েছে রমা একাদশী আর উত্থান একাদশী। তো সেগুলোর সময়সূচি, ডেট তারিখ সেগুলো এবার আমি তোমাদের বলে দেবো। কার্তিক মাসে দুটো একাদশীর মধ্যে প্রথম একাদশীটা পড়েছে 14ই কার্তিক সোমবার, রমা একাদশী। লাগছে হচ্ছে 13ই কার্তিক দিবা ঘন্টা 9টা 51 থেকে, এবং থাকছে হচ্ছে 14ই কার্তিক দিবা ঘন্টা 9টা 24 পর্যন্ত। ঠিক আছে। আর আরেকটা একাদশী হচ্ছে 28শে কার্তিক সোমবার, সেটা হচ্ছে উত্থান একাদশী। লাগছে হচ্ছে 27শে কার্তিক দিবা ঘন্টা 8টা 56 হতে, এবং থাকবে হচ্ছে 28শে কার্তিক দিবা ঘন্টা 8টা 50 পর্যন্ত। তো দুটো একাদশীও বলে দিলাম। তো এবার চলো তোমরা দেখে নেবে আমার রাধা কৃষ্ণকে আজকে আমি কিভাবে সাজিয়েছি। মানে মানে আমি যতটুকু পারি, দেখো আমি এখন সবে সবে শিখছি, আমি অত এক্সপার্ট নই। আজকে আমি বললাম না প্রথমবার পড়ছি, প্রথমবার কোনো কিছু করলে মানুষের হয়তো অত পারফেকশন হয় না, কিন্তু আমি যতটা সম্ভব মানে ভক্তি ভরে করার চেষ্টা করেছি। আর কাপড়টা কিভাবে পরেছি সেটা তো আমি তুলে রাখিনি, এখন তোমরা দেখে নাও কাপড় পরার পরে কেমন লাগছে। এবং তারপরে আমি আরতি করলাম এবং আমার মনে হলো যে খুব ভালো লাগছে, তো ভাবলাম যে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিই। এরপরে আমি তোমাদের বলে দেবো ধনতেরাসের সেই টিপসগুলো। দেখো বন্ধুরা, আমার রাধা গোবিন্দকে কত সুন্দর লাগছে দেখতে। আমার কাছে একটা কাঁচা হলুদ রঙের থান কাপড় ছিল, সেটা দিয়ে প্রথমে আমি রাধারানীর কাপড়টা এরকমভাবে প্লিট করি এবং করে পরাই। তারপরে একটু সাহস হয়, তারপরে আমি শ্রীকৃষ্ণের ধুতিটা এভাবে পরাই। আমি জানি না কেমন হয়েছে, কিন্তু আমার চোখে তো খুব ভালো লাগছে। যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি আমাকে ক্ষমা করে দিও, কারণ এটা আমার প্রথম প্রচেষ্টা। আর আমার কানাজিকেও এক ঝলক দেখিয়ে দিলাম। এবার আমি আরতি করে নিচ্ছি, তোমরাও দেখতে থাকো। দেখিয়ে দিলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো। আমি আজকে প্রথমবার কাপড় পরিয়েছি এইভাবে, সাজ শৃঙ্গার কেমন হয়েছে অবশ্যই বলো। তোমাদের কমেন্টসের থেকে আমি অনেক কিছু জানতে পারি, অনেক কিছু শিখতে পারি। আর হ্যাঁ, এখন এটা প্রথমবার পরিয়েছি, এরপরের পড়ানোটা আরও ভালো হবে আশা করি, ইমপ্রুভ করবো আস্তে আস্তে। তো বন্ধুরা, আমি কার্তিক মাসের পূর্ণিমাটা বলিনি, পূর্ণিমাটা এই জন্য বলিনি কারণ কিছুদিন আগে কোজাগুড়ি পূর্ণিমা গেল, তো সেটা কার্তিক মাসে পড়ে গেছিলো 2রা কার্তিক, তো সেই জন্য কার্তিক মাসের পূর্ণিমাটা চলে গেছে অগ্রহায়ণ মাসে। তো কার্তিক মাসের যে পূর্ণিমাটা সেটা কার্তিকী পূর্ণিমা বা ওটাকে রাস পূর্ণিমাও বলে, কিন্তু সেটা অগ্রহায়ণ মাসের মনে হয় 2 তারিখেই গেছে। তো সেটা তোমরা আবার কিছুদিন পরে জানতে পেরে যাবে যখন আমি রাস পূর্ণিমার ডিটেলস তোমাদেরকে দেবো। ঠিক আছে। তো এবার আমি তোমাদের বলে দেবো যে ধনতেরাসের দিন কি কি কেনা শুভ এবং কি কি কেনা একদমই ভালো নয় সেটা। তো ধনতেরাসের দিন আমি তোমাদের আগেও বললাম যে লক্ষ্মী মা লক্ষ্মীর পুজো হয়, ধনলক্ষ্মীর পুজো হয়, এবং তার সঙ্গে ধনের দেবতা কুবেরের পুজো হয় এবং ধন্বন্তরীর পূজা অর্চনা হয়। যদি তোমরা কোনো জায়গা থেকে ধন্বন্তরীর ফটো পাও, বিগ্রহ পাওয়ার তো মুশকিল আছে, যদি ফটো পাও তো অবশ্যই তার পূজা করতে পারো। কুবেরের ফটো যদি পাও তো কুবের ধন দেবতা কুবেরের পূজা করতে পারো, তার সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীর পূজাও করতে পারো। ধনতেরাসের দিন লক্ষ্মী গণেশের পুজোও করা হয়, সেটাও তোমরা করতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর এবার আমি তোমাদের বলে দিচ্ছি ধনতেরাসের দিন কি কি কেনা ভালো। তো কেনা ভালো হচ্ছে সোনার উপর জিনিস, সোনার উপর জিনিস কিনে যখন মায়ের পুজো করবে তখন মায়ের পুজো সময় মায়ের চরণের কাছে সোনা বা রূপোর যে জিনিসটা তুমি কিনেছো সেটা রেখে দেবে। মায়ের পুরো যখন পুজোটা করবে সেই সময়টায় ওইটা মায়ের কাছে থাকবে। আর চেষ্টা করবে যে আমি ধনতেরাসের শুভ সময়টা বলে দিলাম তার মধ্যেই পূজা অর্চনাটা করতে।
পূজা হয়ে যাওয়ার পরেও একদিন মায়ের পায়ের কাছে ওটা রেখে দেবে, চতুর্দশীর দিন সেটা ওখান থেকে সরাবে এবং তারপর তোমরা নেবে। যদি তোমরা কোনো ঠাকুরের জিনিসই কিনে থাকো তাহলেও ভালো, তারপর সেটা পরিয়ে দেবে। আর যদি তোমরা নিজের বা বাড়ির জন্য কিছু কিনে থাকো তারপর সেটা তোমরা ব্যবহার করতে পারো। মানে 24 ঘন্টা মায়ের চরণের কাছে সেই সোনা বা রূপোর জিনিসটা রেখে দেবে। ধনতেরাসের দিন অনেকে বস্ত্র কেনে, অনেকে ইলেকট্রনিক্স জিনিসপত্র কেনে, সবকিছু কেনা ভালো, কিন্তু যে জিনিসটা কেনা ভালো নয় সেটা আমি তোমাদের বলে দেবো। অনেকে ঝাড়ু কেনেন, ঘর সাজানোর জিনিস কেনেন, তো এরকম অনেক কিছু জিনিস আছে যেগুলো আমরা কিনি এবং এ নিয়ে প্রচুর ভিডিও লোকে বানায়। আমি এবার তোমাদের বলে দেবো যে কোন কোন জিনিস কিনবে না, একদমই কিনবে না, বিরত থাকবে সেদিন ওই সমস্ত জিনিসপত্র কেনার থেকে। কিন্তু এটা বলার পর লোকে আমাকে কমেন্টস বক্সে অনেকে কমেন্টস করবেন যে না আমরা কিন্তু কিনি, কেনার। আমি নিজে দেখি যে স্টিলের বাসন লোকে কেনে, কিন্তু স্টিলের বা লোহার বাসন বা লোহার কোনো জিনিস ধনতেরাসের দিন কেনা ভালো নয় এবং চেষ্টা করবে না কিনতে। অন্য কোনো দিন কিনো, ধনতেরাসের দিন না কিনতে। ধনতেরাসের দিন এবং তারপর দীপাবলির যে সময়টা, দীপাবলির দিন ধনতেরাসের দিন আমরা অলক্ষ্মী বিদায় করি। লোহাকে অলক্ষ্মীর প্রতীক ধরা হয়, তো সেই জন্য লোহার কোনো জিনিস না কেনাই ভালো। স্টিলের যে বাসন তার মধ্যে অনেকটা অংশ, অনেকটা পার্সেন্টেজ লোহা থাকে, তো সেই জন্য পুজোর ক্ষেত্রেও আমরা স্টিলের বাসন ব্যবহার করতে মানা করি। আমরা সাধারণত পিতল কাঁসার বাসনই ব্যবহার করি এবং চেষ্টা করি সেটাই ব্যবহার করার। আর স্টিলের বাসন থেকে বিরত থাকবে। যদি বাসন কেনার হয় তাহলে সেক্ষেত্রে তোমরা তামার বাসন কিনতে পারো, আর কাঁসার বাসন কিনতে পারো, তামার বাসন কিনতে পারো, সেটা খুবই ভালো। তবে হ্যাঁ, এটা বলার পর অনেকেই আমাকে বলবেন যে স্টিলের বাসন প্রচুর বিক্রি হয় বাজারে। হ্যাঁ, বিক্রি হয়, কিন্তু যেটা হচ্ছে সেটাই যে ঠিক সেটা তো জরুরি নয় না। আমি নিজেও কিন্তু স্টিলের বাসন 1-2বার কিনেছি, তখন আমি জানতাম না, বাট এখন আমি আস্তে আস্তে এই সমস্ত সম্বন্ধে আরো ইন্টারেস্ট পাচ্ছি, আরো বেশি জানছি। তো ধনতেরাসের দিন স্টিলের বাসন কিনবে না, ধনতেরাসের দিন লোহার কোনো জিনিসপত্র কিনবে না, ধনতেরাসের দিন কাউকে কালো রঙের কোনো বস্ত্র গিফট করবে না এবং কারোর থেকে কালো রঙের কোনো বস্ত্র যদি তোমাকে গিফট করতে চায় তো সেটা নেবে না। তুমি তো সেটা তার পরে নিতে পারো। ধনতেরাসের দিন কালো রঙের কোনো বস্ত্র মানে কিছুতেই তুমি নেবে না গিফট হিসাবে, বা কিনবে তো নয়, একদমই কিনবে না। ধারালো কোনো বস্ত্র, কাঁচি, ছুরি, বস্ত্র বলছি, ধারালো কোনো জিনিস, কাঁচি, ছুরি, এই সমস্ত জিনিসপত্র ধনতেরাসের দিন একদমই ঘরে আনবে না। আর লোহার তৈরি কোনো জিনিসপত্র ঘরে আনবে না। আর স্টিলের বাসনও কেনার দরকার নেই, কিনতে চাইলে তামার বাসন কিনতে পারো, পুজোর বাসন কিনতে পারো, পুজোর ঘরের জন্য কিছু কিনতে পারো, এই সমস্ত জিনিসপত্র কিনতে পারো। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো। আজকে আমি তোমাদের কার্তিক মাসের প্রচুর দিন এবং তারিখ বলে দিয়েছি। আশা করি তোমাদের একটু হলেও হেল্প হলো। আর যেটা তোমাদের আমি বলছিলাম যে পূজা বিধি আসবে, কাল থেকেই হয়তো আসবে, একটা একটা করে সমস্ত পূজা বিধি আসতে থাকবে। একটু তোমরা ধৈর্য ধরে আমার সাথে থেকো। আর প্লিজ বন্ধুরা, যারা আমাকে এখনো অবধি সাবস্ক্রাইব করোনি কিন্তু আমার ভিডিও দেখো, তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ আমার চ্যানেলের গ্রোথ একদম হচ্ছে না। যদি তোমরা সাবস্ক্রাইব না করো তাহলে চ্যানেলের গ্রোথ একদম হবে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করো। আর যদি চ্যানেলে নতুন থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। এরপর দেখা হবে কালকে অন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো।